আজকে আমরা আসলাম মন্ডল সভাপতি, যিনি নাকি 49 সামনুর বিধানসভার যে মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির, ওনার বাড়িতে। আজকে আমরা দেখতে পেলাম যে মনুর থেকে সামনুরে যাওয়ার রাস্তাটি দুর্গাছড়ায় অবরোধ, ওনার বাসাও দুর্গাছড়া। তো ওনার থেকে আজকে আমরা জেনে নেব যে অবরোধের বিষয়ে উনি কিছু জেনে নেব ওনার কাছ থেকে। তো নমস্কার দাদা, আজকে যে পদ অবরোধ এই বিষয়ে কি বলবেন? নমস্কার। প্রথমে সমস্ত মিডিয়াদেরকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আসলে দুঃখজনক। অনেক দিন ধরে কিন্তু দুনো দিকে কারেন্ট থাকে, সোলেংটা এবং সামুনুতে থাকে, কিন্তু মধ্যেটার দুর্গাছড়া, বাক্সরা, হাজারছড়া এসব জায়গাতে কিন্তু কারেন্টটা থাকে না। তো কারেন্ট না থাকার সত্ত্বে এখানে হোস্টেল আছে, 200 ছাত্রী আছে, বাক্সরা আছে 50 জন, এটি সবটি মহিলা। তো তাদের জলের জন্য খুব একটা অসুবিধা হয়। তো তবু আমি সকালে গেছিলাম একটু দোকানে। তো আমি শুনছি যে আজকে পদ অবরোধ করবো। তো এরপরে দেখলাম কিছু মহিলা আছে। তো আমি তবু যাই হোক তাদেরকে আমি বলছি, যাই হোক যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সব দিয়ে কটি ভাঙিয়া পড়ছে, আপনারা যদিও 2টা দিন পরে একটু দেখা বইলে ভালো হইতো, তো যদি পারেন দেখেন। তো যাই হোক তারা মানছে না। তো যাই তো জনগণ চাইছে, তো আমার তো এখানে আর কিছু করার নেই। তো যাই হোক এটা ডিপার্টমেন্ট দেখবো। তবুও আমি ওই ডিপার্টমেন্টের কিছু, ডিপার্টমেন্ট না, এটা তো অ্যাকচুয়ালি কোম্পানিরা কিছু গাফলিতি রয়েছে বলে আমি মনে করি। কারণ শুধু আজকে না, অনেক দিন ধরে কিন্তু এরকম এই মধ্যের দুর্গাছড়াতে খুব একটা জলের সমস্যা। এই যে ক্যাম্প আছে, টিএসআর ক্যাম্প, এবং দুইটা হোস্টেল দুর্গাছড়া এবং বাক্সরাতে হোস্টেল, এইগুলো হোস্টেলের ছাত্রীদের জলের জন্য, কারেন্ট না থাকলে জলের জন্য খুব একটা অসুবিধা। তো এই আর কি কি বলবো। নমস্কার সবাইকে।